আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার নতুন আজকের ঝাঁ চকচকে রোদ্দুর দিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি বরাবরের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে। আর এই যে আমি প্রথম কাজ উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপর ঘরের কাজগুলোতে একে একে হাত দেবো। যেহেতু ছেলে মেয়ে কেউ আমার সঙ্গেই ওঠে না, তো ওই জন্য ওই কাজগুলোকে আমাকে পরেই করতে হয়। আর বড় সকাল সকালের দিকে কিছু গাছ এক জায়গা থেকে আর কি অন্য জায়গায় সরিয়ে দিচ্ছে, কারণ আমার ওই ঘরের সাইডটা বেশ জঙ্গল মতো হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম সরিয়ে দিই। আর এই যে সকালের রান্নার জন্য এখানে আলু পটল আর পেঁপে দিয়ে একটা হালকা করে তরকারি করেছি, আর তার সঙ্গে হচ্ছে লিকার চা আজকে। তো বরের টিফিনও রেডি করে দিয়েছি, বর খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরিয়েও গেছে। আর এই যে রোজকার যেটা প্রতিনিয়ত কাজ প্রতিটা সংসারের, তেমন আমারও সংসারে রয়েছে। তো এই যে এইদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম, আর তারপর চলে এসেছি আমি এই ঘরটাতে। তো এই ঘরটাতে ছেলে ছিল আমার শ্বশুরের সঙ্গে শুয়ে, আর এখন পড়াতে আসবে ছেলেকে, তো ওই জন্য আগে এই দিকটাকে আর কি গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে নেব, তারপর যাব হচ্ছে ওই দিকটাতে। তো আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর এর মধ্যে যারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করেছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে তোমরা থাকতেই পারো। আর যদি সেটা করে থাকো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দিকের ঘরটাকে আগে ক্লিন করে নিচ্ছি। আর ওই যে আমার সেলাই মেশিনটা রয়েছে ওটাকেও একটু এক হাতেই মুছে নিচ্ছি। কেন বলো তো, ওটাও তো আমার কাজের জিনিস, তাই না? তো ওটাকেও একটু মুছে পরিষ্কার করে রাখাটাই দরকার। আর এদিকে আমার ছিল ওই যে চালের আটা করার যে মেশিনটা, তো ওই মেশিন ঘরটাকেও পরিষ্কার করে এক হাতে নামিয়ে দিচ্ছি, কারণ ওটাও তো একটা কাজের জিনিস না। সকালে উঠে আগে ওটাকেও পরিষ্কার করার দরকার, যেহেতু ওটা থেকে আমার একটা ইনকাম অফ সোর্স। তো যাই হোক, সমস্ত কিছু ঝাড় দিয়ে বিছনা গুছিয়ে নিয়ে যে কয়েকটা ভিজে জামা কাপড় ছিল সেগুলোকেও রোদ্দুরে দিয়ে দিলাম। আর এই যে আমার মাম্মাম এখন উঠে পড়েছে, তো ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম, আর ওকে খাওয়াবো, ছেলেকে খাবার দেব, আর তারপর হচ্ছে আমিও খেয়ে নেব। তো এই যে সমস্ত কিছু সকালের ওই কাজবাজগুলো করে ছেলেকে খাইয়ে স্কুলের টোটোয় আর কি উঠিয়ে দিলাম। আর তারপর বাড়ি এসে সবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই জন্য সকালে রান্নাবান্নাও করেছি। তো বেশ কয়েকটা বাসনপত্র ছিল, তো সেগুলোকে আমি এখন মেজে ধুয়ে নিচ্ছি। তাহলে মোটামুটি ঘরের এইদিকে সমস্ত কাজগুলো হয়ে যাবে। তো তারপর চলে এসেছি বাইরের কাজে। বাইরের কাজ বলতে এই যে যেহেতু উনানে রান্না হয়েছিল আগের দিন, তো ওই জন্য আমি হাঁড়ি আর কড়াইটাকে আর কি মেজে নিচ্ছি। আচ্ছা, সবাই বলে যে এই টাইম থেকে এই টাইম অবধি কাজ করে নিলাম, তো সত্যিই কি আমাদের মানে গৃহিণীদের কাজের কোনো শেষ রয়েছে বা কোনো টাইম মেনটেন করে হয়? আমার তো মনে হয় না হয়, কারণ বিছানায় উঠেও যেন মনে হয় কাজ রয়েছে। কাজের কোনো শেষও নেই আর কাজের কোনো মজুরিও নেই। আর যদি একটু কাজ পড়ে থাকে বা তুমি একটু নিজের জন্য টাইম বার করো, তাহলে ভাববে কি এই সমস্তই করে, হয়তো কাজকর্মই করে না। তো যাই হোক, বাসনপত্র মেজে ধুয়ে আমি ওদিকটা আমার উনানটাকে ল্যাপা দিয়ে তারপর চলে এসেছি ঘরদোর মুছে নিতে। তো এদিকে ঘরদোরটাই আগে মুছে নিচ্ছি, কারণ এদিকটাই তো আমার তেমন একটা দরকার থাকে না, তো ওই জন্যই আর কি এই দিকের কাজগুলো আগে সেরে নিই। সমস্ত কাজগুলোকে না পরিপাটিভাবে যদি করা যায় আর নিট অ্যান্ড ক্লিনভাবে, তাহলে হয়তো অনেকটাই কষ্ট হয়, কিন্তু দেখবে মনটা অনেক মানে পজিটিভলি কাজ করে আর খুব ভালো লাগে। তো তারপর আমি এই যে বরের যে লুঙ্গিটা ছিল আর কি সকালের বাসি, তো সেটাকেও কেচে একটু মেলে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, তারপর আমি চলে এসেছি আমার যে ঘরের জানালাতে গাছগুলো রয়েছে, তো সেগুলোতে একটু পানি দিতে। এবার এই পানিটা এরকম কালার কেন ভাবছি বলো তো? সকালে ওই যে রান্না করেছিলাম, তো ওই চাল ধোয়া পানিটাই কিন্তু আমি রেখে দিয়েছিলাম বোতলের মধ্যে, তো ওই জন্য একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিনা পয়সার সার। আর তারপর একটা সারপ্রাইজ, মানে এই যে টাইম ফুল গাছ দেখছো, এর মধ্যে দেখছি কি একটা ফুল ধরেছে আর বেশ কয়েকটা কড়ি ধরেছে।
তো আজকে প্রথম হলো, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমার মেয়ে চোখ পড়লেই আর ওটা থাকবে না। তো তারপরও দেখছি কি ফ্যানটায় বেশ একটু ঝুলকালি পড়েছে হালকা হালকা, কারণ যেহেতু আমার রান্না হয় এই ঘরেই, তো ওই জন্য ঝুলকালিটা একটু বেশিই হয়। তো প্রায় সপ্তাহে আমাকে একদিন এটা পরিষ্কার করতেই হয়। তো ওই একবারেই আর কি ওটা পরিষ্কার করে নিলাম। আর এবার দুপুরে রান্না বান্না করব। তো ওই জন্য আমি চালটাকে ধুয়েও নিচ্ছি। আর তারপর চলে এসেছি হচ্ছে উনানের পাড়ে। তো অনেকগুলো কাঠ জমেছে, তো ওই জন্য আর কি এখন প্রায় উনানের দিকেই রান্নাবান্না করা হচ্ছে। তো ওই যে এখন ভাতটা চাপিয়ে দেব, আর এই রান্নার ফাঁকে ফাঁকে আমি টুকটাক কাজগুলো আর কি করে নেব। তো ওই যে এখানে ভাতটা প্রায় ফুটে গেছে, মানে মোটামুটি আমার উনানের কাঠগুলোও কিন্তু পুরো ধরে গেছে আর কি, এখন আর তেমন একটা অসুবিধা নেই। তো ওই ফাঁকে আমি কি জালটা ঢেলে দিয়ে চলে এসেছি এখানে আমার মাম্মামকে স্নান করাতে। তো স্নান করিয়ে নিয়ে আর কি ওকে রেডি করে দিয়ে তারপর আবার যাব হচ্ছে ওই দিকটায়। আর এই ফাঁকে কিন্তু আবারও একবার গেছি আমি ওখানে। আর এই যে এইবার মাম্মামকে একটু স্লেট দিয়ে দিয়েছি যাতে একটু পড়া খেলা করে। তো তারপর আমি এই যে এদিকে গতকালকে মাছ নিয়েছিলাম, আর তার সঙ্গে অনেকটাই ডিম ছিল। তো ওই যে ডিম দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করে নিচ্ছি। আর তার সঙ্গে হবে আজকে হচ্ছে ওই যে কচু, আর কচুর সঙ্গে হবে হচ্ছে বেগুন। এই দুটো দিয়েই আজকে আর কি মেন তরকারি। আর তার সঙ্গে ওই যে খেয়াল করছো আমার উনানে আর কি মানে আমি পটল ছিল কয়েকটা, তো সেই পটলগুলোকে আর কি পোড়াতে দিয়েছি। এটা হচ্ছে আমার বেস্ট খাবার আর কি। আমি এখানে তরকারি দুটো করেছি ঠিকই, কিন্তু জানো তো ওই পটল পোড়া দিয়েই কিন্তু পটলের ভর্তা দিয়েই আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে বললাম রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি করে নিই। তো তরকারিগুলো যখন হচ্ছে সেই ফাঁকে আবারও এসে আমি এদিকে ঘরটাকে পরিষ্কার করে এইদিকের ঘরটাকে মুছে নিলাম। তাহলে ধরো মোটামুটি সমস্ত কাজবাজি আমার হয়ে গেছে। আর থাকছে হচ্ছে ওই ছেলে মেয়েকে স্নান করানোর পর যে দু একটা জামা কাপড় আর কি এই গরমে ঘামে, তো সেইগুলো একটু কাচাকুচি করে নিলেই হবে। তো এই যে আর এইদিকে শাশুড়ি মা দিয়েছে শাক ভাজি আর কয়েকটা চাল ভাজা দিয়েছে। তো আমি আজকে কাজ করতে করতে ক্লান্তির মধ্যে আর কি ভীষণ খিদেও পেয়েছে, তো ওই জন্য এই চাল মাখাটাকে আর কি চাল ভাজিটাকে একটু নুন আর তেল দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। খেয়ে তারপর স্নানে যাব। আর ওই যে কারি পাতা দেখালাম না, গাছটা তো প্রায় মরে যাচ্ছে, ওই জন্য পাতাগুলোকে ছিঁড়ে আমি রোদ্দুরে দিয়ে রেখেছি। আর পাতাগুলো পুরো শুকনো হয়ে গেছে। তো এইবার আমি কি করব, একটা বয়ামে ভরে রেখে দেব। তো যাই হোক এটা খাবো, খাওয়া দাওয়া করে স্নানটা করে নেব। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই চাল ভাজিতে না একটা ছোটোবেলার স্কুলের স্মৃতি বলো বাড়ির স্মৃতি বলো মনে পড়ে যায়। মানে ছোটোবেলায় যদি স্কুলে নিয়ে যেতাম তো সেই বান্ধবীদের মধ্যে মানে মারামারি হতো দেখতে। যাই হোক খেতে কিন্তু একদম জাস্ট ওয়াও হয়, আর আমার ভীষণ ফেভারিট। তো যাই হোক ওই যে দু একটা জামা কাপড় ছিল, ছেলে স্কুল থেকে ফিরেও গেছে, এর মধ্যে ওই সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া করে তারপর আমরা সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন হচ্ছে ওই সন্ধ্যা। তো সন্ধ্যার পর আমরা একটু বেরিয়েছি বাজারের দিকে। তো আমার একটা জুতো দেখা হচ্ছিলো একদম রেগুলার আর কি, বাড়িতে পরার মতোই বা একটু স্কুলে টুলে এই বাজারে আসলে যেগুলো পরার মতো, তার মধ্যে একটা নিয়েছি। আর যে জুতোটা রয়েছে ওটা পরে না আমার ভীষণ অসুবিধা হয়, তো ওই জন্য এখন নিলাম। আর এই যে ফেরার পথে স্টেশনের এখানে একটু ফুচকা টুচকা খাওয়া দাওয়া করেছি, আর মেয়ে নিয়ে নিয়েছে এখানে একটা আইসক্রিম। তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রথের মেলা দেখলে যে দোকান দেখালাম ওটা কিন্তু রথের মেলা ছিল। তো সমস্ত কিছু ঘুরে কয়েকটা জিনিস আমি নিয়েছি, আর তাই নিয়ে কিন্তু তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর মাঝে মাঝে এরকম কিন্তু ঘুরতে গেলে বেশ মনটা ফ্রেশ লাগে, ভালো লাগে। তো যাই হোক এই যে আমি যেগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে এই যে দুটো কাচের কাপ নিয়েছি, আর এই যে এই চালনিটা, আর এই যে এটাকে কি বলবো, মানে কোনো কিছু প্রেস করে আর কি রান্নার সময় যদি আর কি ঘুরতে হয় সেরকম এটা সুবিধা বেশ, তো ওই জন্য নিয়েছি। আর এই যে মিষ্টি ধরার বলো বা কোনো কিছু মাছ টাছ তোলার যে চিমটি টাইপের ওইগুলো নিয়েছি একটা। মনেতে অনেক স্বাদ, কিন্তু সাধ্যতে তো সবসময় কুলায় না। তো আর মেয়েদের তো মন, ওদের তো কোনো চাওয়া পাওয়ার শেষ নেই, সেটা অবশ্যই সবাই জানো। তো যাই হোক এই হচ্ছে সেই জুতো। তো সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।